উজিকে বিষ খাইয়েছে কে ভিডিও দেখে প্রমাণ করে দিল পুলিশ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় নিজের বোনকে ফিরিয়ে আনতে চাইছে নিশা, সেই জন্য মোক্ষম চাল চেলে দিয়েছে। বাড়ির কাজের লোককে দিয়ে বিষ খাওয়াতে চাইছে উজিকে। এরপরেই সীমা লেবু জলের সাথে বিষ মিশিয়ে উজিকে দিয়ে দেয়। অন্যদিকে নিশা বাইরে থেকে বারবার করে বারণ করতে থাকে, লেবু জলটা খাস না বোন, কিন্তু যেহেতু কাজ ছিল মাঝখানে তাই শুনতে পায়নি উজি। এর মধ্যেই ঋষির বাবা এসে বলে, এ কি নিশা, তুমি এইভাবে বাড়ির পেছন থেকে ঢুকছো কেন? তখনই নিশা বলে, আমার বোনটা শেষ হয়ে যাবে, ওকে বারণ করছি, ও খেয়ে নিচ্ছে, ওর মধ্যে বিষ মেশানো আছে। উজির কথা ভেবে নিশা নিজেকে সামলাতে পারে না। তখনই ঋষির বাবা বলে, কি বলছো, বিষ মেশানো কেন থাকবে? এর মাঝখানেই উজি বলে, কিরে দিদি তুই এখানে? নিশা বলে, তোকে আমি এতবার বারণ করলাম, তবুও তুই লেবুর জলটা খেয়ে নিলি, আর ওর মধ্যে বিষ মেশানো ছিল। বলতে না বলতেই উজির অবস্থা খারাপ হতে শুরু করে। এরপর বাড়ির প্রত্যেকেই চলে এসেছে, এখনও ঋষি আসেনি, ঋষি ঘুমাচ্ছিল। শোভাদেবী বলে, কি হলো, হঠাৎ করে ওর মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে কেন? তারপরেই ঋষির ঘুম ভেঙে গেছে। ঋষি নিচে এসে দেখে উজির অবস্থা খুবই খারাপ, ইমিডিয়েটলি হসপিটালে না নিয়ে গেলে আর বাঁচানো যাবে না। নিশা তখন বলে, আমার বোনকে এই বাড়ির লোক বিষ দিয়েছে, ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। এর মধ্যেই কাকুমণি বলে, সীমা সত্যি করে বল, তুই ওর লেবুর শরবতে কি মিশিয়েছিস, না হলে কিন্তু আমরা প্রত্যেকে বিপদে পড়ে যাব। তখনই ঐশীও সেই একই কথাই জিজ্ঞেস করে আর বলে, এবার তো ওই নিশা এটা প্রমাণ করার চেষ্টা করবে যে ওর বোনকে আমরা মারতে চেয়েছিলাম। কি করো না তুমি সীমা, আমি বুঝতে পারি না। ঠিক সেই মুহূর্তেই সীমা বলে, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। এরপর ঋষি তাড়াতাড়ি করে উজিকে নিয়ে হসপিটালে যাবে বলে ঠিক করে, কিন্তু সেই মুহূর্তেই নিশা বলে, আমিও যাব, আমার বোনের এই অবস্থা আমি কিছুতেই মেনে নেব না। তারপরেই উজিকে নিয়ে হসপিটালে চলে যায় ঋষি। আর এর মধ্যেই বাড়ির প্রত্যেকের অবস্থা অনেক বেশি খারাপ। বাড়িতে চলে এসেছে জিৎ বসু। জিৎ তখন বলে, এই বাড়ির মানুষরাই কেউ বা কারা মারতে চেয়েছিল উজ্জ্বলা মিত্রকে, কিন্তু সেটা কে আপনি বলবেন, নাকি আপনাকেও আমরা জেলে ভরে দেব, কোনটা? তখন সীমা বলে, আমি কিছু জানি না, আমি কিছু করিনি, আমাকে কেন অ্যারেস্ট করবেন? এরপরেই অফিসার জিৎ বলে, আপনি কি করেছেন আর কি করেননি সেটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে এসেছে। উজ্জ্বলা মিত্রের এই অবস্থা কি করে হলো বলুন? আপনিই তো ওকে লেবুর জলটা দিয়েছিলেন। এরপর সবাই মিলে জিজ্ঞাসাবাদ করে। তখন বলে, আমি মারতে চাইনি, একজন এসে আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল আর বলেছিল এই কাজটা করতে পারলে আরও টাকা দেবে। আমি সেই লোভে করে ফেলেছি। গরিব মানুষ, অতগুলো টাকা চোখের সামনে দেখে লোভ সামলাতে পারিনি। তখনই কাকুমণি খুব রেগে যায় আর বলে, তুই মানুষের জীবন এইভাবে শেষ করতে চেয়েছিলিস টাকার জন্য? তোর কত টাকা লাগতো তুই আমাদেরকে বলতিস, এইভাবে তুই আমাদের ওপরে বদলা নিচ্ছিস সীমা? এর মধ্যেই শোভাদেবীর অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর অন্যদিকে নিশা বলে, আমি না তোমাদের পরিবারের কাউকে ছাড়বো না, আমার বোনকে মারার চেষ্টা করা হয়েছিল তো, এর বদলা আমি নেবই নেব। ঋষি তখন বলে, আমি কি জানতাম যে এরকম কিছু করা হবে? আমরা কেনই বা ওকে মারতে যাব, আর নিজেদের বিপদ নিজেরা কেন ডেকে আনতে যাব? ও আমাদের বাড়িতে থাকে, ওর কিছু হলে সবার আগে আমাদের ওপরেই দোষারোপ করা হবে, তা সত্ত্বেও আমরা এই কাজটা করব, তোমার সেটা মনে হয়? অন্যদিকে ঋষি তাড়াতাড়ি করে উজিকে স্ট্রেচারে শুয়ে নিয়ে যায় ডাক্তারের কাছে। ডাক্তারবাবু বলে, দাঁড়ান দাঁড়ান, আপনারা ভেতরে যাবেন না। উজিকে ট্রিটমেন্ট করা শুরু করে দেয়। নিশার অবস্থা অনেক বেশি খারাপ। নিশা ভাবে, ভগবান তুমি দেখো, নিজের বোনকে নিজের কাছে নিয়ে আসার জন্যই এই ছোট্ট নাটকটা করতে হয়েছিল, কিন্তু আমি ভাবিনি উজি সত্যি সত্যি লেবু শরবতটা খেয়ে নেবে। জানি না কি হবে, ওকে বাঁচাতে পারবো তো? এদিকে সীমাকে থানায় নিয়ে এসেছে পুলিশ আর বলে, এবার বলো তো, কে তোমাকে টাকা দিয়েছিল? তখনই সীমা বলে, আমাকে একজন লোক টাকা দিয়েছিল আর বলেছিল যে ব্যানার্জি বাড়িরই কেউ তাকে টাকা দিয়েছে এই কাজটা করানোর জন্য। তখন জিৎ বলে, তুমি তাকে দেখলে চিনতে পারবে? তখন সে বলে, হ্যাঁ চিনতে পারবো। জিৎ বসু বলে, তাহলে এক কাজ করো, তুমি স্কেচ বানাতে শুরু করো, তাহলে আমরা তাকে ঠিকই ধরতে পারবো। অন্যদিকে উজি রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকে, কিন্তু ঋষি ভাবে যেভাবেই হোক উজিকে সুস্থ করতেই হবে। এর মাঝখানেই যেখানে দাঁড়িয়ে ভানু টাকাটা দিয়েছিল সীমাকে, সেই জায়গায় সিসিটিভি লাগানো ছিল। সিসিটিভি ফুটেজটা পেয়ে গেছে জিৎ বসু আর বলে, খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তবে আশা করছি অপরাধীকে ধরে ফেলতে পারবো। অন্যদিকে কাকুমণি বলে, কোথা থেকে যে কি হয়ে গেল। এরপর মিডিয়া থেকে বারবার করে ফোন করতে থাকে আর বলে, আপনারা আপনাদের বাড়ির বউকে মারতে চেয়েছিলেন বিষ দিয়ে, এটা তো প্রমাণিত।
চারি সাইডে খবরটা ছড়িয়ে গেছে, আমরা আসছি আপনাদের বাড়িতে। তখন মিডিয়ার লোককে থামানোর জন্য কাকুমণি বলে, এসব খবর আপনাদের কে দেয়? আমরা কেন এসব করতে যাব? আমাদের বাড়ির বৌমা ঠিক আছে। তখন ঐশী বলে, আমার কাছেও খুব মিডিয়া থেকে ফোন আসছে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এই জন্য বলেছিলাম এই মেয়েটাকে এই বাড়িতে আনতে না। দেখলে তো আমাদেরকে কিভাবে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করা হলো। কাকুমণি বলে, আরে আমিও কি চেয়েছিলাম যে ওই মেয়েটা এই বাড়িতে থাকুক, কিন্তু এখন তো আরোই চাই না। আমার কথা তো কেউ শুনবে না। আর ঋষি ওকে ভালোবাসে, সব থেকে বড় কথা। ঋষির স্ত্রী হলো ওই জ্যোতি অর্থাৎ উজি। তাও দেখা যাক কি করা যায়। এর মাঝখানেই অফিসার জিৎ বসু বলে, এটাও একটা গেম, আর সেই গেমটা আমি বুঝে গেছি। উজি এখন সুস্থ, এখন আর উজির কোনো বিপদ নেই। ডাক্তারবাবু এটা ঋষিকে ক্লিয়ারলি জানিয়ে দেয়। ঋষি তখন ডাক্তারবাবুর কাছ থেকে সমস্ত ওষুধগুলো বুঝে নিতে চায়। এরপরেই হুইল চেয়ার করে নিশা নিজের বোনকে নিজের বাড়িতে নিয়ে যাবে বলে ঠিক করে। আর বলে, বোন তোর আর ওই বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। যেখানে গেলে তোর রিস্ক আছে সেখানে আমি তোকে কিছুতেই পাঠাবো না, বুঝতে পেরেছিস? তখন উজি বলে, কিন্তু দিদি আমি তো ওই বাড়িতেই ভালো থাকবো। নিশা মনে মনে ভাবে, বাহ উজি বাহ, এখন তোর দিদির থেকেও ওই বাড়ির মানুষগুলো অনেক বেশি আপন হয়ে গেল। এখন তো আমি ভাবতেও পর্যন্ত পারছি না। অন্যদিকে জিৎ বসু বলে, এই তো উজ্জ্বলা মিত্র, আপনি ঠিক আছেন তো? উজি তখন বলে, হ্যাঁ অফিসার, আমি একদম সুস্থ আছি। তখনই জিৎ বসু বলে, কে বিষটা দিয়েছিল ওই সীমাকে সবটাই আমরা খুঁজে বার করতে পেরেছি। তবে ইন্টারেস্টিংভাবে এখানেও ব্যানার্জি পরিবারকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, আর কারা বা কে এই কাজটা করেছে সেটা আমরা খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারবো। অন্যদিকে নিশা ভয় পেয়ে যায়, সত্যিটা যদি একবার সামনে আসে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। এরপরেই উজি ঋষির সাথেই ব্যানার্জি বাড়িতেই ফিরতে চায়, যেটা একদমই মেনে নিতে পারে না নিশা। আর অন্যদিকে কাকুমণি ঐশী ভাবে কোনোভাবেই উজিকে আর এই বাড়িতে ঢুকতে দেবে না, কারণ উজিকে ঢুকতে দেওয়া মানেই নিশা আবারও কোনো না কোনো বিপদ নিয়ে আসবে ব্যানার্জি বাড়িতে। এরপর ঋষি যথারীতি উজিকে নিয়ে চলে এসেছে, কিন্তু তখন কাকুমণি কিছুতেই ঢুকতে দেয় না। আর বলে, ঋষি কিছু মনে করিস না, এই মেয়েটাকে তুই ওর দিদির কাছেই দিয়ে আয়, কারণ এই মেয়েটাই বাড়িতে থাকলে আবার ওর ওপর হামলা করা হবে, প্রমাণ করানো হবে যে আমরা ওর ওপর অত্যাচার করছি। সেজন্যই বলছি তুই ওকে ওর বাড়িতে দিয়ে আয়। তখন উজি বলে, এসব তুমি কি বলছো কাকুমণি? এসব তো আমরা ভাবতেই পারি না যে তোমরা আমাদের কোনো ক্ষতি করতে পারো। তখন কাকুমণি বলে, একদমই তাই, তুমি যেমন ভাবতে পারো না, কিন্তু এখন সবাই সেটাই ভাববে। কারণ কি জানো, তোমাকে বিষটাকে খাইয়েছে তোমার দিদি নিশা মিত্র প্ল্যান করে এই কাজটা করেছে যাতে আমাদেরকে ফাঁসাতে পারে। এত বড় সত্যিটা শুনে অবাক হয়ে যায় উজি, আর ভাবে, দিদি আমাকেও ছাড়লো না। ওর রাগ আর জেদ এতটাই বাড়তে শুরু করেছে যে ও এখন আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছিল। যদি 2 মিনিট লেট হয়ে যেত সব কিছু, তাহলে তো আমি শেষ হয়ে যেতে পারতাম। এটা ভেবেই নিশার সাথে আরও বেশি দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে উজির।